নমস্কার বন্ধুরা, তো আজকে বানালাম পেপার চিকেন আর তার সাথে ময়দার পরোটা। তো প্রথমে মাংসটাতে ভালো করে লেবু আর একটু নুন দিয়ে মাখিয়ে রাখলাম। তারপর পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। এবার কড়াতে একটু লবঙ্গ, এলাচ, বড় এলাচ, দারচিনি, স্টারফুল, ধনিয়া আর পানমৌরি এবং শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম একটু মশলা করার জন্য। তারপর কড়াতে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে চালু করলাম। তো পেঁয়াজগুলোকে যতক্ষণ না লাল হয়ে ভাজতে হবে, লাল হওয়ার পর পেঁয়াজগুলোকে যে মশলাগুলো করেছিল ওগুলো একটু গুঁড়িয়ে নিলাম। তো মশলাগুলো মিক্সার দিয়ে গুঁড়ানো হয়ে গেল। তো এবার আমাদের পেঁয়াজটাতে আদা রসুন দিয়ে একটু যখন পেঁয়াজটা বেশি লাল হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজটাতে। তো আদা রসুন দেওয়ার পর এবার মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে পেঁয়াজ একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না মাংসের তেলটা বেরোচ্ছে এবং মাংসটা হালকা যতক্ষণ না ভাজা হচ্ছে। তো দেখুন এবার মাংসটা ভাজা হয়েছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা, একটু হলদি, পরিমাণ মতো হলদি গুঁড়ো, এরপরে আমি এতে টেস্ট করার জন্য একটু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা দিয়ে মাংসটাও ঢাকা দিয়ে দিলাম যাতে টেস্টটা মাংসের মধ্যে চলে আসে। তো এরপর মাংসটা খুলে দেখুন এরকম হয়েছে। এর মধ্যে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মাংসটাকে আরেকটুক্ষণ নেড়ে 5 মিনিট নেড়ে ওর মধ্যে ধনে পাতা, কারি পাতা দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে আপনাদের তৈরি পেপার চিকেন। এবার দেখুন মাংসটা পুরো তৈরি হয়ে গেছে পেপার চিকেন। এবার আপনি খেয়ে দেখুন, সাদা রুটি, পরোটা কিংবা রুটির সাথে আপনি খেতে